তুমি আমাকে ক্ষমা করে দাও, একটাবার ক্ষমা করে দাও। স্যার আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগছে। কোন ফ্যাক্টরি? 30 কোটি টাকার লোন নিয়ে আমরা যে নতুন ফ্যাক্টরি চালু করছিলাম। বাবা আপনার তো কপাল খুলে গেছে। কি হয়েছে ভাই? আপনি তো লটারি দিচ্ছেন ভাই, 50 লক্ষ টাকা ফ্ল্যাট একটা প্রাইভেট কার। কি বাবা বাচ্চাটার মতো দৌড়াচ্ছিস কেন? এই দৌড়ান যা লাগবে ফোটা কফি যায় না পড়, তাহলে কিন্তু তোর খবর আছে। কি বাবা দাঁড়িয়ে পড়লি কেন? ওকে কি আমি দাঁড়াতে বলেছি? এটা আমার 5 মিনিট লেট কফি ডালতে, এই জন্য যে আপনি আমার লগে খুব জঘন্য ব্যবহার করে জানা ছিল না। সামনে কথা বল। ভুলে যা আমি তোর মালিক আর তুই সামান্য একটা ড্রাইভার। না ওইটা তো ভুলে যায় নাই, আপনিও ভুলে যায় আমি যে একজন মানুষ, গরিব মানুষ যে ড্রাইভারের চাকরিটা করি। যতদিন তুই করবি ততদিন আমি শুনতে জিবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাতে দে কফিটা দে। কফিটা ঠান্ডা হলো কিভাবে? ঠান্ডা হলো কিভাবে? অনেকক্ষণ ধরে কইতাছি পিঠা খাইলো, আপনি তো খাইলেন না, ওটা তো কফি ঠান্ডা হয়ে গেছে। বাবা আমার মুখে মুখে তর্ক কর। এটা পরিষ্কার কর। কি বাবার কানে যাচ্ছে না? এক্ষুনি পরিষ্কার কর। না কি ম্যাডাম? কি করছিস তুই? বলবেন করতেছি, গাড়িটা তো পরিষ্কার করা লাগবে। কোনো ময়লা কাপড় দিয়ে আমার গাড়ি পরিষ্কার, তোর শার্টটা দিয়ে গাড়ি পরিষ্কার কর। কি কথা কানে যাচ্ছে না? এই গাড়ি ধর। এই তুই তো আমার ছবিটা ফেলে দিলে কেন? আর এত বড় সাহস! ইচ্ছা করে ফেলাই না গোমা, মুছতে গিয়ে কেমনে পড়ে গেছে বুঝতে পারি। খবরদার মা বলবে না। তোমার মত আমার না কোরের মুখে মা ডাকটা শুনতে না ঘৃণা লাগে। আচ্ছা সেই ম্যাডাম বলবে। কল ম্যাডাম আন্ডারস্ট্যান্ড? জি ম্যাডাম, আসলে হয়েছে কি, ছোটবেলা থেকে কোলে মানুষ করছি তো, নিজের সন্তানের আদরটা এসে। কি বলি তুই? আমি আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ে। তোর মতো আমার কোরের মেয়ে না। আচ্ছা জি ম্যাডাম। ম্যাডাম আপনি আমার লগে খারাপ ব্যবহার করেন ওটা ঠিক আছে, আপনার লগে খারাপ ব্যবহার করলে কিন্তু আমি সহ্য করব। সামান্য একটা কোর হয়ে আমি কথা বলি, বাপ বেটা দুজনেই ফাঁকি। বাবা কাজে ফাঁকি দিচ্ছে, তাই বাড়ি করতে গিয়ে। ম্যাডাম বড়লোক হইছেন দিকে অহংকারী করে একটা কথা মনে রাখতে, সকালবেলা কোটিপতি না বেলা গরিব হইতো কিন্তু সময় লাগে না। মানে ম্যাডাম বলছিস, ম্যাডামের মুখে মুখে তর্ক করতে খবরদার। আচ্ছা আচ্ছা ম্যাডামের কাছে এই নাও আমার জুতাগুলো পরিষ্কার করে আর তোমার অসংখ্যকে বুঝিয়ে দাও তবে ম্যাডামকে কথা বল, তাহলে কিন্তু আর খবর আছে। সভ্য ম্যাডামের সাথে এরকম ব্যবহার করলি কেন তুই? এরপর যদি করবি তো দিয়ে পিঠা। আব্বা তুমি আমার লগে এমন ব্যবহার করো যেন আমি তো কেউ না, এটা আমি তোমার সবকিছু। ওইটা তো আমারই মাইয়া, তুই আমার কেউ না। তুই হইছিস বড় সাহেব বলা, তুই আর আমার মাইয়া এদিনে জন্মগ্রহণ করছি। আমার মাইয়া যেন সারা জীবন সুন্দর হয়ে থাকে, সেই জন্য দুজন হাসপাতালের নার্স টাকা দিয়ে তোর জায়গায় আমি আমার মাইয়ারে রাখছিলাম। মাইয়া নিয়ে কই গেছিলা এত রাইতে? এটা আমাকে মাইয়া না, মাইয়া না মানে? এটা চৌধুরী বাড়ির পোলা। কেন? চৌধুরী বাড়িতে আমাকে মাইয়ারে রাখা চৌধুরী পোলা নিয়ে আসে। কেন আনছো চৌধুরীর পোলা? আমার মায়েরা নিয়ে আসো। কথাটা শোনো, আমি চাই নাই আমাকে মাইয়া চাকরের বাড়িতে বড় হোক, ও যেন চৌধুরী বাড়িতে বড় হয় আর আমার এসে থাকে। এলাকা তারা ওখানে রাখা চৌধুরী পোলা নিয়ে এসে পড়ছে। এটা কেমন কথা? আমার মাইয়া আমার নানি ছেড়ে দৌড়ে রাখো। আমার মাইয়া না, এইসব করো না তুমি, তুই আসো। কোনো তুমি আমাকে বাড়ি মায়া আর আমার এসে বড় হইতো না, এই জন্য চৌধুরী বাড়িতে সে ভালো থাকে আর আমার এসে বড় হয়, এখানে রেখে দিয়ে চৌধুরী পোলা নিয়ে এসে। আমি কিছু জান মাইয়া আইনা না, আমার মাইয়া আমার কোলে আইনা না, তুমি তুই আসো। তোমার তুমি চুপ, কোনো কথা খাবার শোনো, আমি যেটা কই মন দিয়ে শোনো। আমি আর নি ছাড়াই না জানে দুনিয়া না জানে। হ্যাঁ মনে রেখো কথাটা। আমি কেন আমার বুকে আব্বা আব্বা তোমার কি মন খারাপ হইতেছে? তুমি চিন্তা করো না, আমার কাছে এমন একটা প্ল্যান আছে, এই মাই অহংকার সব ধ্বংস হয়েছে। তুই কি প্ল্যান করছিস? আব্বা চৌধুরী সাহেবের মেয়ের এর সাথে ভালো রানী প্রেমে পড়বো না, তারপরেও যে কোনো ভাবে হোক ওরে বিয়ে করবো, এই সকল শক্তির মালিক হয়ে যাবো। চুপ, খবরদার এই কথার মুখ আনবি না। করে বাচ্চা চাকর মতো থাকবে। আমি সারা জীবন চাকরি করতে চাই না, একদিন আমি অনেক বড় লোক হবো, তারপর ওই মাইয়ারে আমার চাকরি বানাবো। মাহিম বেশি কথা কইছ না, করলাম একটি তোর দিয়ে মুখ ভেঙে দিব। চিড়া কথা শুয়ে বড় লোক হওয়ার স্বপ্ন দাও। আর কি হইছে নিয়ে ঝগড়া করতেছো তোমরা? শুনছো তোমার পোলা কাণ্ড শুনছো? ফকিন্দির পোলা নাকি চৌধুরী সাহেবের মায়ের প্রেম করো। তাদের সমস্যা কি? আমার তুমি কি চাও না? কি চাও না আমি অনেক মালিক, অনেক টাকা হোক আমার? চাই তো। আমি চাই না, আমি চাই তুই সারা জীবন ফকিন্দি থাক। আইসা আমার নবাব জাদা চাকর হয়ে মালিকের মায়ের বিয়ে করো। তোমার মতো আব্বা আমি জীবনেও দেখি নাই, চাও না চাও কোনো কিছু যায় আসে, আমি যেমনি হোক মায়ের আমি বিয়ে কইরাই ছাড়বো। আমিও দেখবো কেন তুমি বিয়ে, আমিও দেখানিও। দেখবো তো। নির্ভর কথা শুনছো? শুনছি ওই ফকিনির পোলা না, কিন্নির মাইয়া হইলো তোমার। এই কথাটা চৌধুরী সাহেব আর মাহিম কোনোদিন জানতে পারে কি হইব তোমার চিন্তা করছো? করছি, ওই চিন্তা করা লাগবে, আমি করেই তো। শোনো, চৌধুরী বাড়ির নিয়ম হইলো ওর সন্তান 20 বছর হইলে সব সম্পত্তি তার নামে দিয়ে, আমার মাইয়া বছর হইব সম্পত্তি তার নামে চলে আমি তখন কই। লোভী কোনখান? এই লোভ যে তোমার নিয়ে যাইবো দেখো। লোভী কওয়া যাই কম, এটা করছি আমি, এই যে আমার সন্তানকে ভালো লাগে। এটা এখানে কে রাখলো? নিশ্চয়ই শয়তান ড্রাইভারটার কাজ। ওকে আর চাকরিতে রাখাই যাবে না, অসভ্য একটা ড্রাইভার। জি ম্যাডাম। হোয়াট দ্য হেল? এগুলো কি? ম্যাডাম এগুলো তো ফুল। ফুল আমি ভালো করেই জানি। আমার বাসার মধ্যে ঢুকলো কিভাবে? দিয়েছে আমাকে এগুলো? কিভাবে আসে দিয়েছে ম্যাডাম আমি জানি না। জানিস না তোর খেয়াল থাকে কুল। এতগুলো ফোন দিছিস, তুই ফোন ধরিস না কেন? তুই আমাকে আনতে গেছিলি? সারাটা দিন বাসার মধ্যে কাজ করিস তুই। কাজ না থাকলে তুই বাইরে গেটে থাকতে পারিস না? ম্যাডাম হ্যাঁ আমি তো দারোয়ান। ছোট লোকের বাচ্চা আবার আমার মুখে মুখে তর্ক করিস। কি হয়েছে ম্যাডাম? তোমার এই কুলাগার ছেলে জানে না যে আমাকে প্রেমপত্র ফুল দিয়ে গেছে? হায় হায়, জানে না মানে? ও সব জানে ম্যাডাম, আমি নিশ্চিত এই কামড়ি ওই শয়তানটা প্রেমপত্রে কি দিছে। সামান করে ছেলে দিবে ফুল আমার? পুরা বড় সাহস। আপনি জানেন না ম্যাডাম, ওর মাথার মধ্যে এই খুবই রাখুন কুবুদ্ধি করে ও সারাক্ষণ চিন্তা করে ওর লোকের মাইয়া তারে প্রেম করবো, বিয়া করবো, সম্পদ সব দখল। আব্বা চুপ কর। ঠিক কইতেছি। ঠিক বলছো না? এই, সত্যি করে বল তুই দিছিস? না। তার এত বড়
বড় সাহস লাভ লেটার লিখে সত্যি করে কথা তুই দিছস সত্যি করে কথা কিসে কি মা এইভাবে এত রাগারাগি করছিস কেন? স্যার ম্যাডামের জিজ্ঞাসা লাভ নেই আমি আমার এই কুলাঙ্গার ছেলে ওর গালে আপনারা খুলে দিলে বাড়ি দেন আহা কেন শুধু শুধু আমি ওটা খুলে মারতে যাবো কেন? শুধু শুধু না স্যার কত বড় অপরাধ করছে জানেন ম্যাডাম রে সে ওই যে ফুল আর টেমপত্র লিখে দিচ্ছে আরে দূর রমজান তুমি কি বলো ও একটা ভালো ছেলে ও এসব করতে পারে না। বাবা ও একদম ঠিক বলেছে যেন আমাকে লাভ লেটার ফ্লাওয়ার দিয়ে গেছে হয়তো অন্য কেউ দিয়েছে ও দেখ ও একটা ভালো ছেলে না ও আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে ওর মতো ভালো ছেলে হয়? স্যার ধন্যবাদ বিশ্বাস করার জন্য কোনোদিন আপনার লোকে বিশ্বাসঘাতকতা করুন। ঠিক আছে তুই উপরে যা আমি দেখতেছি ঠিক আছে আমি একটু বাড়ি যাই তুমি আমার সাথে আসো তো। বাবা তোমাদের খেয়াল কোথাও থাকে এর মধ্যে কি আসে যায় দেখতে পারো না কতক্ষণ লাগে? তুই ওকে ফোন দিস নি? দিছি তো, বললো আসতেছি। ওই তো চলে আসছে। কি রে বর্ষা, এতক্ষণ লাগে আসতে? সরি রে অনেক জ্যাম ছিল এই জন্য কি রে ওইটাকে বয়ফ্রেন্ড নাকি? হ্যালো ভাইয়া। হোয়াট কি বলতিস মাথা ঠিক আছে স্টুপিড ছেলেটা আমার বয়ফ্রেন্ড হবে দেখেও বুঝিস না ড্রাইভার আমার খুব কথা বলি ও আচ্ছা তাই, কিন্তু ওর চাল চলন তো কিছু বোঝা যায় না। এই ড্রাইভার তুমি যাও গাড়ি কাছে গিয়ে দাঁড়াও। এই কি হলো কথা কি শুনতে পাও না বলা হয়েছে সেটা করো যাও ভাই তবে বল তোদের আজকে প্ল্যান কি আজকে আমরা একটা রেস্টুরেন্টে যাব, কারণ সানিয়া ট্রিট দেবে। তাহলে তো বেশ ভালোই হয় একসাথেই যাই আমার গাড়ি করে তাহলে তো ভালো। এই চল। চল ড্রাইভার সিটগুলো পরিষ্কার করো বলিস না এত কাজে ফাঁকি দেয় বলি যে প্রত্যেকদিন গাড়িটা ওয়াশ করতে কর দেখ জানলাতে কি ময়লা হয়ে আছে চল 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 উঠে পড় উঠে পড় এই দিনের কথা আমি কোনোদিন ভুলবো না ড্রাইভার গাড়িটা পার্কিং করে রাখো চল ভিতরে যাই লটারি লটারি মাত্র 20 টাকা টিকেটে পাচ্ছেন একটি গাড়ি ফেলার 50 লক্ষ টাকা পুরস্কার। ভাই কিসের লটারি? এই লটারিতে কি পাওয়া যাবে? এই লটারিতে গাড়ি একটি ফেলার 50 লক্ষ টাকা পুরস্কার। দাম কত? মাত্র 20 টাকা ভাই, কয়টা লাগবে? ভাই একটাই দেন এই নেন। কি রে সব অর্ডার কি শুধু আমাদের জন্য? ড্রাইভারের জন্য কোনো কিছু অর্ডার করবি নাকি ও ওখানে বসে বসে মশা মারবে? কোনো দরকার নেই তোরা জানিস না ছোট বাচ্চাটা গরিব হলেও অনেক দেমা এখন যদি ওকে খেতে ডাকি কি করবে জান খুব ভাবলি তাই নাকি? এই গরিব ড্রাইভার তোর সাথে ভাবনে? হ্যাঁ কেন তুই কিছু বলতে পারিস না? ছোট লোকদেরকে সরি দিলে না এটা মাথায় উঠে বসে। কিছু করার নেই দোস্ত কারণ ওর বাবা আমাদের বাসায় কাজ করে বলতে পারিস বংশ পরকে আমাদের একদিন তোর এই হাসি আমি বাইট করবো বড় লোক ও মানুষ কোথাকার। সাবধানে ফানি। ও না দাঁড়া ওয়েট দেখ কি করি। এই ড্রাইভার এদিকে আসো আসো। শোনো এখান থেকে একটা টিস্যু নিয়ে আমার এই স্যুপটা পরিষ্কার করে দাও। কি হলো দাও? কি হলো দাঁড়িয়ে আছো ও তোমাকে একটা কথা বলে শুনবে না তুমি সেটা নিয়ে পরিষ্কার করে দাও দেখেন ম্যাডাম আমি আপনাকে ড্রাইভার এই জন্য যে কোনো কাম সবসময় করে দিই তার মানে এই না আপনার বন্ধুরা যা স্যুপ পরিষ্কার করে দিব। কি তুই একটা 2 টাকার ড্রাইভার হয়ে তর্ক করিস? তোকে বলছিলাম না কেমন চটং চটং কথা বলে যেটা করতে বলছিস সেটা কর। দেখেন আর একটা বার যদি আপনি উল্টাপাল্টা কথা বলেন আপনার জিভে টাইনে আমি ছিঁড়া পেলাম। আপনি কি প্রতিবন্ধী নাকি নিজের নিজে পরিষ্কার করতে পারেন না? তোর এত বড় সাহস আমার জন্য আমার ফ্রেন্ডকে অপমান করতিস তুই জানিস এর পরিণাম কি হতে পারে চাকরি থাকবো না ঠিক আছে করলাম না আপনার স্যার আপনার মতো অহংকারী মাইয়া থেকে কি আশা করা যায়? জাস্ট বেয়াদব। তুই ঠিকই বলছিস। কি বাবা মাঝে মাঝে মনে হয় উনি আমার বাপ না। তোর কেন এমন? সবসময় আমার খারাপ ব্যবহার করে আমার যদি এতই অপছন্দ তাহলে আমার জন্ম দিল কেন? এইটাই আমার ভুল তোমার মতো পোলা জন্ম দেওয়াটাই আমার ভুল। আরে যে বড় করার লাগে কাড়ি কাড়ি টাকা কেউ বলেছে কয়টা করবে হ্যাঁ ছোটবেলা থেকে দুই বাড়িতে কামে লাগিয়ে রাখছো। আরে জমিদারের কামনা করলে খাইবি দাওস না একটা পানিও কিনা খাইতে হয়। কি শুরু করছো তোমরা খাওয়ানোর সময়? চুপ থাকো তুমি দেখছো এরকম নবাবজাদা পরিবর্তন চোখে দেখি নাই বেদব জন্ম দিছে। একটা কথা মনে রাখি যদি কোনোদিন আমি বড় হইতে পারি আমার মতো বাপরে আমি সময় পরিচয় দিব না। কোন পরিচয় কি করতেছস? হায়া যা ও বাপ। তাহলে লাগবো না কেউ দিলা না পোলাটা। না লাগবো না। ব্যাপার কি ম্যাডাম একলা ছাদে জানি চিন্তা করতেছে মনে হয় চাইতে আম্মা জান ম্যাডাম ভুল হয়ে গেছে দেখে উনতেছে মনটা খারাপ কি জানি ভাবতেছেন আপনি? ভাবতেছি তোমার লাঙ্গার ছেলেকে কিভাবে রাস্তা করা যায় ওকে আমি এমন শিক্ষা দিব সারা জীবন মনে রাখবে কেন ম্যাডাম কুলাঙ্গার কি করছে ওরা কোনো ক্ষতি করছে? পারে না সেটা বল গতকালকে আমার ফ্রেন্ডদের সামনে আমাকে অপমান করছে শাস্তি না দেওয়া ছাড়া আমার হচ্ছে ম্যাডাম আপনার আমি একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? বলছিলাম কি কুলাঙ্গারটারে নিয়ে আপনি বেডরুমে ঢুকেছেন। হাউ ডেয়ার ইউ হাউ সাই কিভাবে চারটা চাকরকে নিয়ে যাব আমার বেডরুম হ্যাঁ ম্যাডাম আপনি দিতে চাইতেছেন না কুলাঙ্গারের শীতে হলে এই বুদ্ধিটা কাজে লাগায় আপনি কি করবেন পরে নিয়ে বেডরুমে যেয়ে দরজা লাগায় হ্যাঁ আমার চিৎকার শুরু করে আর আমি আর বড় সাহেব ইটাইলাম আসার পর আপনি দরজা খুলে চিৎকার ফেলে কান্না শুরু তারপরে যে মারমো তে মারতে ওরে কাবাব বানায়। গুড ভালো আইডিয়া দিস কিন্তু একটা কথা কোনো গড়বড় নাই কারণ এই জীবনের প্রথম কোনো বাবাকে ছেলেকে সাহায্য করার জন্য উল্টা বুদ্ধি দিই ম্যাডাম ছেলে যদি কাঙ্গার হয় পাইতান হয় তার সারে পাইতি আমি ওর সাথে কইরা ছাড়বো কিন্তু সে বলছে সে আসবে না আসবো না ওর বাপ আর চাকরি চাকরিতে না এসে যাইবো কোন ম্যাডাম আপনি রুমে যান আমি কাপড়গুলো নেড়ে দিয়ে আসতেছি। সিরিয়া তো খারাপ দেয় না, দেখা যাক কি ম্যাডাম আপনি এখানে থাকেন আমার এটাকে ঠিক আছে হ্যাঁ তুই কই বা আমি তো নিচে এই তাড়াতাড়ি উপরে আয় ম্যাডামের রুমে যা ম্যাডাম জানি থাকে ভিতরে জরুরি তাড়াতাড়ি আয়। আমি অহনি আই যাচ্ছি। ম্যাডাম আসবো? হ্যাঁ ভিতরে আসো জি ম্যাডাম। বসো সমস্যা নেই ম্যাডাম বলেন। তোমার সাথে কথা আছে পাশে বসো পাশে বসবো ম্যাডাম? হ্যাঁ বসো বসো মাহিম আমি আসলে ভেবে দেখলাম তোমার সাথে এতদিন খারাপ ব্যবহার করেছি আসলে তোমার কোনো দোষই নেই হঠাৎ তো ভালো হলো কেন ঘটনা কি? মাহিম তুমি অনেক ভালো ছেলে আমি কিছু করি না আমি কিছু করি না তোমার আমি নিজের সন্তানের মতো মনে করতাম তারা এই প্রতিদান দিলাম। স্যার বিশ্বাস করে আমি কিছু করিনি না আমার উপর বিশ্বাস রাখছেন করি নাই স্যার। মর্যাদা রাখছো তোমার আমি পরে যদি আমার বাড়ি মানায় দেখি তোমার আমি পুলিশে দিব তোরা মনে রেখো। আমার ক্ষমা করতে
দিলু আর কত রাত বয়ে থাকবা, চলো ঘরে চলো। পোলাটা যে কই গেছে খোঁজ পাইছো? এত পোলা পোলা করতেছে, পোলা কি আমাগো? স্যার পোলা সে লাগিয়ে বাড়ি করে বিনা অপরাধে পোলাটারে যে শাস্তিটা তোমরা দিচ্ছ কি ঠিক হয়েছে? বিনা অপরাধ না, বিনা অপরাধ। আর কত বড় সাহস আমার মায়ের অপমান করে। আমার মাইয়া না, আমার মাইয়া যখন জানতে পারবো চৌধুরী সাহেবের মাইয়া না, তখন কি হইব? তোমারে মানবো? মালিক হোক তারপর কয়ে দেবো আমি কি কমু যে চুরি করছি? কমু বড় ম্যাডাম মাইয়া চাইছি, মাইয়া দিস। তোমার এই লোভ একদিন ভাই মাইয়াও হারাইবা সম্পত্তিও হারাই, কয়ে দিলাম কথাটা। 20টা টিকিট কাটলাম, একটা টিকিটও মিলল না, টাকা গুলো লস। আমিও তো কাটছি, অনেক কত মিলতে পারে। ভাই এটা কি লটারি রেজাল্ট আছে? হ্যাঁ ভাই, আপনি কি টিকিট কাটছেন? হ্যাঁ ভাই আমিও তো একটা কাটছিলাম। একটা টিকিট 20টা টিকিট কাটছে কাম হলো। একটু দেখেন না যদি মিলা যায়। কি ভাই মিললো? ভাই আপনার তো কপাল খুলে গেছে। কি হয়েছে? আপনি তো লটারি দিচ্ছেন ভাই। ভাই আমি জিতে গেছি গা। হ্যাঁ ভাই, লক্ষ টাকা লাখ টাকা পাবেন। 50 লক্ষ টাকা ফেলার আমার গাড়ি, আমি লটারি জিতে গেছি রে। হ্যাঁ হ্যালো ম্যানেজার সাহেব, বলেন বলেন। স্যার আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগছে। কি কি বলছে? কোন ফ্যাক্টরি? কোটি টাকার লোন নিয়ে আমরা যেটা চালু করছিলাম, আগুন লাগছে স্যার। মানে আমি বাড়ি গাড়ি ব্যাংকে রেখে আছে, ফ্যাক্টরিটা করলাম, ওই ফ্যাক্টরিটা আগুন লাগে আছে। আমার যদি কিছু হয় না, আমার মেয়েটা দেখে রাখো কোনো আপনার কিছু বাবা ও মা। বাজান ইয়াইছো সাহেবের মতো লাগতেছে কেন? এতদিন কই আসিনি? আম্মা আমি এখন আর শরীফ মাহিম নাই, তোমার পোলা এখন সাহেব হয়ে গেছে। সত্য? হ্যাঁ সত্যি। তুমি তুমি আমগো বাড়িতে কি করতেছো? আরে ওই এখন ইহানি মানে বাজান ওর বাপের যত কারখানা ছিল না, পুনে পুরা ধ্বংস হয়ে গেছে। এনার দায়ে কিছু নিলামে উঠে গেছিল, আর লোকটা সহ্য করতে না পাইরা ডিস্টার্ব কইরা মইরা গেছে। একলা কি করবো? আরে আমরা লই আইছি, ওই এনে থাকে। আমার দেখছো আল্লাহর কি বিচার, অহংকারে ও অন্ধ হয়ে গেছিল। কইছিলাম না বেরিতে বেশি দিন সময় লাগবো না। সেটা ঠিক। আমার মাহিম তো পরিবর্তন হয়ে গেছে, কি কোটিপতি হয়ে গেছো? তেজপুত্র কইরা দিছিলাম, আমার পরিবর্তন আমার বাজান কইতাছো? পাগল পোলা আমার কথা সব বুঝা যা, বাপ রাখ আমার বাজান। চলো, আমি তোমারে বা পরিচয় কোনোদিনও দিতে চাই না। সেদিন আমি তোমার অনেকবার কইছি নির্দোষ, আমি নির্দোষ করি নাই, কোনো কথাই শুনো নাই। বাজান রে ক্ষমা করে দে বাজান আমারে। হ্যাঁ। আর ওরে তো তুই ভালোবাসিস, ওর লগে তোর বিয়ে থেকে রমজান কাকা, আমি ওকে কেন বিয়ে করবো? তুমি কি মনে করছো আমি তোমার এই জায়গায় বিয়ে করতে আইছি? কখনোই না। তোমার বাপের টাকা পয়সা ছিল, তাও নাই। না থাক বাস, এখন নাই তো কি হয়েছে? তোর তো আসছিল বিয়ে করবা। শোনো, তুমি এই জায়গায় বিয়ে করতে আসি, তোমার মতো অযোগ্য পিতার অভিনয় দেখতে আসি। এই জায়গায় শুধু আইছি আমার আম্মারে আমার বাসায় লয়ে যেতে। ওনারে সাইডা সংসার সাইডা বর্ষারে সাইডা কেমনি যায়? এটা তুমি কি কইতাছো? আমি এই জায়গায় কাউরে নিয়ে যাবো, তোমার আমার বাড়িতে নিয়ে যেতে আমি চলে যেতে। বাজান তুমি বিয়াতে রাজি হইলা না কেন? কি মাথাটা নষ্ট হয়ে গেছে? আমার বাবা মারা গেছে এর মানে এই না আমার কোর্টকে আমার বিয়ে করতে হবে? মাহিম কোনোদিনই চাকর না, তুই হইলি চাকরের মাইয়া। মানে হমা 20 বছর আগে আমরা একটা ভুল কইরা ফেলাইছিলাম, একটা অন্যায় কইরা ফেলাইছি। মাহিম ওই হইলো চৌধুরী সাহেবের পোলা, তুই আমাকে সন্তান। আমাদেরকে তুই ক্ষমা করে দিস মা। তার মানে তোমরা আমার আসল বাবা মা? আমার পারলেও আমার কথার কোনো নড়চড় হইব না। এই বাড়িতে তোমাকে কোনো জায়গা নাই। তাহলে আমার কোনো একটা কাজ দে, আমার তো চাকরি বাকরি নাই। মা রে বর্ষা রে, খাওয়া মুন্ডা কি সমু কেমনে হগো? তোমারে আমি একটা চাকরি বাকরি দিব তো কখনোই সম্ভব না। তবে বর্ষার জন্য একটা কাম আছে, কিন্তু এক শর্তে। শর্ত? কি শর্ত? এক ফোঁটা কফিও যেন না পড়ে। কফিটা দাও। আমি জানি তুমি এখন কি বলবে। কফিটা মুখে নেবে, নিয়ে বলবে কফিটার এই অবস্থা কেন, তারপর তোমার গাড়ির মধ্যে ফেলবে, আর ফেলে বলবে আমার জামা দিয়ে পরিষ্কার করে দিতে। আগেই বুঝা গেছো তুমি আমার কত অত্যাচার করছো। হ্যাঁ এখন সময়ের চাকা ঘুরে গেছে। সত্যি বুঝতে পারছি মাহি, আমি অনেক অহংকারী ছিলাম, আমার এটা করা ঠিক হয় না। তুমি আমাকে ক্ষমা করে দাও, একটা বার ক্ষমা করে দাও। ক্ষমা চাইতেছো কেন? আর এমন কাজ কেন করো যদি ক্ষমা চাও লাগে? দেখো মানুষ প্রতিনিয়ত ভুল করে, আর ভুল থেকেই তো শিখে, তাই না? তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি তাহলে নিজেকে শুধরাবো কি করে? একটা সুযোগ দাও আমাকে প্লিজ। একটা প্রবাদ আছে না, তুমি অদম হইলে আমি উত্তম হবো না কেন? আমি তোমার মতো অহংকারী হইতে চাই না। আসছিস মা? ও মা, মাহিম কি তোর অনেক বেশি কাজ করেছে? না আব্বা, যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপও না। খারাপ হইবই না, আমি জানতাম ও খারাপ ব্যবহার করবো, আমি মানুষ করছি না। বিয়ে শাদীর কথা কিছু কইছে? কত তোরে পছন্দ করতো? তেমন কিছু তো বললো না। তাহলে এক কাজ করিস মা, তুই ওরে কয়ে দিস আমি তোমার ভালোবাসি, আমি তোমার বিয়ে করতে চাই, এটা কয়ে দিস। হুট করে কি আর বিয়ের কথা বলা যায় আব্বা? তাছাড়া ওর সাথে এত খারাপ ব্যবহার করবো, আমাকে কখনোই বিয়ে করতে রাজি হবে? করবো এখন রাগ করে আছে না, কয়টা দিন সময়, রাগ ঠান্ডা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আব্বা ফোন দিছে। দেখ দেখ কি কয়। হ্যালো। কালকে সকালে বাড়িতে আসার কোনো দরকার নেই, 9 নম্বর সেক্টর পার্কের সামনে এসো। আচ্ছা ঠিক আছে। কি কইলো? কালকে বিকালে দেখা করতে বললো। ঠিক আছে, করে করে। আমি ভাবতেছি তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেব। তুমি তো পড়াশোনা জানো, একটা চাকরির ব্যবস্থা হয়ে গেলে আর কষ্ট করে লাগবে না। জীবনে আসলে লড়াই করেই বেঁচে থাকতো। তোমার আব্বা তো মারা গেল, নাইলে তো এত কষ্ট করে লাগতো না। কি? আব্বা মারা গেছে? কখন? কখন মানে দেশের লোকসানে তোমার আব্বা স্ট্রোক করে মারা গেল। তোমার আব্বা কি ভাইসা? তুমি ওনার কথা বলছো? উনি আমার পালিত পিতা, আমি পাপা ডাকতাম। যে আমার বাবা উনি আসলে তোমার বাবা। পালিত পিতা যারে তুমি বাবা করে ডাকতে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কেন তুমি কিছু জানো না? না আমি তো কিছু জানি না, একটু ঘটনাটা বলো তো। সত্যিকার অর্থে তুমি যাকে বাবা ডাকতো সেটা হচ্ছে আমার, আমি যাকে পাপা ডাকতাম তোমার বাবা। আসলে সবকিছুই আমার বাবার দোষে হয়েছে। কি? রমজান তোমার আব্বা?
আমার আব্বা মারা গেছে, আমি ওরে খুন করে ফেলাম, আমি ওরে ছাড়ুম না। প্লিজ তুমি ওনাদের ক্ষমা করে দাও। আমি তোমার বিয়ে করতেছি, তুমি রাজি?